সহিহ বুখারীর বর্ণনায় হাদিস নিয়ে আসছেন ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি 1397 عن أبي هريرة رضي الله تعالى عنه قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আন্না আ'রাবিয়ান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল আবু হুরায়রা বলেন এক গ্রাম্য ব্যক্তি নবীজির কাছে এসে নবীজিকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, দুল্লানি আলা আমালিন ইযা আমালতুহু দাখালতুল জান্নাহ। ও নবী, আপনি আমাকে এমন একটি আমলের কথা বলে দেন যেই আমল আমি করব এবং এই আমলের বিনিময়ে আমি জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বললেন, তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। ও সাহাবী, তুমি আল্লাহর ইবাদত করবে, তার সাথে কোনো কিছুকে শরীক স্থাপন করবে না। ওয়া তাকুমুস সালাতাল মাকতুবা, এবং আল্লাহর পক্ষ থেকে 5 ওয়াক্ত নামাজ নির্ধারিত, এই 5 ওয়াক্ত নামাজ নির্ধারিত সময় আদায় করবে। وَتُؤَدِّي الزَّكَاةَ الْمَفْرُوضَةَ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেই সম্পদ দান করেছেন ওই সম্পদ থেকে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত অংশের যাকাত আদায় করবে। ওয়াতাসুমু রমাদান, এবং রমজান মাসের রোজা রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গ্রাম্য ব্যক্তিকে 5টা নির্দেশ দিলেন। 1 নাম্বার, আল্লাহর ইবাদত করবে। 2 নাম্বার, আল্লাহর সাথে কোনো কিছুকে অংশীদার স্থাপন করবে না। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর নামাজ ফরজ করেছেন, নামাজ আদায় করবে। 4 নাম্বার, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সম্পদের যাকাত আদায় করবে। 5 নাম্বার, রমজান মাসের রোজা রাখবে। সাহাবী বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, লা আযীদু আলা হাযা। সাহাবী নবীজিকে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে 5টা নির্দেশ দিয়েছেন, এই 5 নির্দেশ আমি সঠিক মতো আদায় করব, এর বিরোধিতা করব না, এর অতিরিক্ত করব না, এর কমও করব না। সাহাবী বলেন, আপনি যে 5টা নির্দেশ দিয়েছেন এই 5টাই আদায় করব, এর বেশি আদায় করব না। এই কথা বলে সাহাবী ফালাম্মা ওয়াল্লাহ, সাহাবী চলে যাচ্ছেন। নবীজি বললেন, মান সাররাহু আইয়ানজুরু ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যারা আমার সামনে উপস্থিত আছো, তোমরা যারা জান্নাতি কোনো ব্যক্তিকে দেখতে পছন্দ করো, ফালয়ানজুর ইলা হাযা, ওই যে সাহাবী চলে যাচ্ছে সকলে তার দিকে তাকাও। সুবহানাল্লাহ। নবী যে হাদিস থেকে জানাই দিলেন
পাঁচ আমল যারা করবে, 1 নাম্বার আল্লাহর ইবাদত করবে, 2 নাম্বার আল্লাহর সাথে অংশীদার স্থাপন কেউ করবে না, 3 নাম্বার নামাজ প্রতিষ্ঠা করবে, 4 নাম্বার যাকাত দিবে, 5 নাম্বার রমজান মাসের রোজা রাখবে। এই 5 আমল যারা করবে, নবীজি জানিয়ে দিলেন এই 5 গুণে গুণান্বিত ব্যক্তি যারা হবে, আল্লাহ তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ।